নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কালকে বিকেলে একটু দিয়ানকে নিয়ে গিয়েছিলাম হাইপার মার্কেটে পনির আনার জন্য। তো ভাবলাম একে মোজা পরিয়ে নিয়ে যাই, ও একটু হাঁটবে, ভালো লাগবে। তারপরে ভাবলাম যে কী বড় ভুলটাই না করেছি। পনির আনতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে, কারণ ওকে তো সামলাতেই পারছি না। এদিক ওদিক একে একবার ধরে টেনে আনে, তাকে একবার ধরে টেনে আনে, এই সবজি ধরে টেনে আনে, এইসব করে বেড়াচ্ছে আর আমি ওকেই সামলাচ্ছি। এই হাইপার মার্কেটটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একদম অপোজিটে। আমরা যখন ফ্ল্যাট নিয়েইছিলাম তখন এটা বলেই নিয়েছিলাম যে হাইপার মার্কেটের কাছে নেব, কারণ সবসময় তো দীপঙ্করের পক্ষে যাওয়া সম্ভব নয়। তো ও যখন অফিসে থাকবে, মাঝে মাঝে যদি আমার দরকার পড়ে, তো বাচ্চা নিয়ে যাওয়াটা যাতে কোনো অসুবিধা না হয় ওই জন্য কাছেই নিয়েছিলাম আমরা। দাঁড়ান, আপনাদেরকে একদিন ভালো করে দেখাবো, কারণ আজকে তো ওকে নিয়ে এমনি হিমশিম খাচ্ছিলাম, তো ভালো করে খুব একটা ভিডিও করতে পারিনি। এই বিল্ডিংটার মধ্যে মোটামুটি A to Z সব পেয়ে যাবেন, এভরিথিং, মানে ফ্রুটস, ভেজিটেবলস, গ্রসারি, জুতো, জামা, টিভি, মোবাইল, মানে যা যা দরকার মোটামুটি সব পেয়ে যাবেন। দেখেছেন ও কেমন একা একাই কেমন চলে যাচ্ছে, পাত্তাই দিচ্ছে না আমাকে। আর ওখানে যতজন ছিল সবাই ঘুরে ঘুরে ওকেই শুধু দেখে যাচ্ছে। দেখেছেন ওই যে সামনে একজন দাঁড়িয়ে আছে, ও তার সঙ্গেই কথা বলবে, আমি যে পেছনে আছি কোনো গুরুত্বই নেই। সবাই জিনিস কেনা বন্ধ করে বাস এর দিকেই তাকিয়ে যাচ্ছে। এই যে দেখেছেন কেমন সাহস হয়ে গেছে। আগে জানেন তো এরকম ছিল না, আমাদের সঙ্গে যেত, চুপচাপ দাঁড়াতো। এখন কন্টিনিউ প্রায় এখানেই তো আমরা সবজি কিনতে যাই, তো বারবার গিয়ে গিয়ে না কেমন একটা ওর কাছে ফ্যামিলিয়ার হয়ে গেছে এই বিল্ডিংটা ওর কাছে। তো এখানে গেলেই এখন বেশ নিজের মতন করে ঘুরতে থাকে। দেখেছেন বেচারা মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে, ওর মধ্যে কোনো ভয় নেই। দেখেছেন লোকের ট্রলির কাছে চলে যাচ্ছে, কোনো রকম ওখান থেকে যদি নিয়ে এলাম ব্যাস, তারপরে সোজা মাছের কাছে। দাঁড়ান, কত রকমের এখানে মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে একদিন আলাদা করে দেখাবো। এখন একে একা নিয়ে আমি পারিনি পুরো ডিটেলসে ভিডিও করতে। এগুলো হচ্ছে মাংসের স্টোর, মানে চিকেন, মাটন, বিফ, ল্যাম্প এইসব। তো মাংসের দামটা জানেন তো আমাদের দেশের মতনই, খুব একটা ডিফারেন্স নয়। মানে ধরুন মাংস এখানে এক মলের মধ্যে আপনি তো আলাদা আলাদা পাবেন, ওটা তো সবাই জানে, কিন্তু এখানে লোকাল স্টোরগুলোতে যদি আপনি কেনেন তাহলে একটা মুরগি 400 টাকা। তো সেটা আপনার 1 কেজিও হতে পারে, 700ও হতে পারে, আবার 2 কেজিও হতে পারে, এখানে এইভাবে বিক্রি হয়। আর বিফ আর ল্যাম্বের দাম জানি না, মটনও ওইভাবে 800, 1000, 1200 এইরকম দাম আর কি। এই যে বাজার শেষ, এবারে চলে এসেছি ওকে নিয়ে। আসার আগে নাক কান মুড়ে নিয়েছি, একা গেলে কোনো দিন আর একে হাঁটাবো না।